মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে নষ্ট হচ্ছে শত কোটি টাকার গাড়ি। বন্দরে গাড়ি আসার এক মাসের মধ্যে নেয়া না হলে নিলামে বিক্রি করার নিয়ম থাকলেও মামলা থাকায় তা সম্ভব হচ্ছে না। বন্দর ইয়ার্ডে এসব গাড়ি পড়ে থাকায় বন্দরের আর্থিক ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মামলা জটিলতায় চট্টগ্রাম বন্দরে পড়ে আছে শত কোটি টাকা ২০০টি গাড়ি। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ইয়ার্ড দখল করে দীর্ঘদিন ধরে পড়ে আছে এইসব গাড়ি। গাড়িগুলো বন্দরের মূল্যবান জায়গা দখল করে রেখেছে জানিয়ে বন্দর সচিব বললেন, গাড়িগুলো সরিয়ে নিতে কাস্টমসকে দফায় দফায় অনুরোধ করলেও তারা নেয়নি। প্রায় 200টার মতো গাড়ি আছে। এই গাড়িগুলো আদালতের কোনো নির্দেশনা বা আদেশ ব্যতীত এগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো না, নিলামও করতে পারবো না, আমরা ধ্বংসও করতে পারবো না, অথবা কারো অনুকূলে ছাড়পণও করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আদালত আমাদেরকে কোনো ভার্ডিক্ট না দিবে। দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হওয়া এসব গাড়ির বিপরীতে মামলা রয়েছে, সেই কারণে গাড়িগুলো নিলামে তোলা সম্ভব হয়নি জানালেন এই কর্মকর্তা। কাস্টমসের কাছে বারবার আবেদন দিয়ে আসছি যে এগুলো দ্রুত যেন নিষ্পত্তি করা হয়, যেটা আমাদের গুরুত্বপূর্ণ স্পেসটা যেন খালি করা হয়, এবং যেগুলো হচ্ছে নিলামের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য না সেগুলা অন্য যে কোনো উপায়ে আইদার ডিস্ট্রাকশন অথবা অন্য কোনো উপায়ে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে সেগুলো যেন নিষ্পত্তি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বেশ কিছু আইনি পরিবর্তন আনতে হচ্ছে যাতে এই বন্দরে বছরের পর বছর কোনো কিছু পড়ে না থাকে। আর আইনি জটিলতার কারণে কাস্টমস নিলাম করতে পারছিল না বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এরকম 10-15 বছর পরে থাকবে না, অতি সত্বর এগুলো নিলাম হবে, কারণ এখানে আইনি জটিলতার কারণে কাস্টমস নিলাম করতে পারছিল না। সেটা মোটামুটি আমার আশা, তারপরে এনবিআর চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তারপরে আমাদের অর্থ উপদেষ্টা আসছিলেন, সবারই এক কথা যে পোর্টকে ক্লিয়ার রাখতে হবে। গাড়িগুলো নিলাম না হওয়ায় বন্দরের যেমন ক্ষতি করেছে তেমনি দেশের আর্থিক ক্ষতিও করেছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।